নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিএল ব্লগ। আমরা চলেছি সুন্দরবনে। এখন বাজে সকাল 5টা। বন্ধুরা, এই হলো আমাদের গাড়ি ট্রাভেলার। এতে করে আমরা 21 জনের টিম। প্রথমে যাব গদখালি এবং সেখান থেকে লঞ্চ ধরে আমরা যাব সুন্দরবন। তো একে একে প্রত্যেকে গাড়িতে আমরা উঠছি। কে ওই তো দাদা, চলো। ও কাঞ্চনদি। তো প্রচন্ড ঠান্ডায় আমরা একটু নেমেছি, একটু চা খাবো, তারপর আবার আমাদের যাত্রা শুরু করব। বন্ধুরা, আমরা অনেকটা দূর চলে এসেছি গদখালির কাছে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা সবাই মিলে এখানে টিফিন করব। আমরা টিফিন নিজেরাই ক্যারি করেছি। টিফিনে ছিল ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, কেক এবং লাড্ডু। এছাড়াও ছিল সন্দেশ। শিমুল, তোর কাছে লবণ আছে নাকি? এর কাছে লবণ নিয়ে শিখতে হবে। সরকারটা চা বলে দিলাম। লবণ আছে তোর কাছে? লবণ না। কাজগুলো বলো। এই জল খাবি? দেখি ডিম দেবে দাদা। কলায় পেছনে কলা দিয়ে দে। আমার কেক দিও না। কেক খাবো না। আর কি খাবি? ভালো হয় কলাটা। দেখি ডিম খাবো না। ডিম খাবি তো? এটা কিন্তু এইখানেই ফেলবি। এখানে দিয়ে দিবি। এখানে চলে রাখো। এই তো এখানে। ওটা আমি দিই। ইনি দিয়েছে। কি আমার বন্ধ? তো টিফিন খাওয়ার পর আমরা পুনরায় যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছ প্রত্যেকেই প্রচন্ড আনন্দ করছে, বিশেষ করে বাচ্চাগুলো। না না গল্প না বোন। সফিরও আসছে ভিডিওতে, দাদাও আসছে। লেটস গো। বন্ধুরা, আমরা চলে এসেছি গদখালি। এখানে আমাদের যে লাগেজগুলো এই টোটোতে লোড করা হচ্ছে এবং আমরা কিছুটা হেঁটে ঘাটে যাব, যেখান থেকে আমরা লঞ্চ ধরে কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে হেঁটে হেঁটে ফেরি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি ফেরিঘাট। এখান থেকে আমরা লঞ্চে উঠবো, কিন্তু বিশাল লাইন, মানে একদল যাচ্ছে এবং একদল আসছে, সেই জন্য দেখছো বিশাল লাইন। এই যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, সুন্দরবনে এলে এই জিনিসটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু এরপর আমরা একে একে সব লঞ্চে উঠে চলে এসেছি। আমরা সবাই বসে রয়েছি। আমাদের লঞ্চ এই সবেমাত্র ছাড়লো। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা সকালের টিফিনটা স্কিপ করেছি। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। সেই জন্য আমরা সকালের টিফিনটা খাইনি। আমাদের দুপুরের লাঞ্চ থেকে আমরা শুরু করব। সবাই বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত, আর চারিদিকে জল আর জল, দেখে খুবই ভালো লাগছে। এই যে বন্ধুরা, আমরা নেমে গেছি। জায়গাটার নাম হচ্ছে গোসাবা। এখানে আমরা দুটো জিনিস, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ টেগরের বিকন বাংলো, এই দুটো যে সাইট সিন সেটা কমপ্লিট করব। বন্ধুরা, আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলো। 1903 সালে হ্যামিল্টন সাহেব এই বাংলোটা তৈরি করেছিল। সামনে একটা জলাশয় রয়েছে আর প্রচুর ভিড়। যদিও ওই বাংলোটার ভেতরে ঢুকতে দেয় না, সবাই দূর থেকেই দেখে এবং ছবি তুলে চলে আসে। এটা কি বাংলো? ও আচ্ছা আচ্ছা।
এরপর আমরা যাচ্ছি বিকন বাংলো দেখতে, যেটাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। এই যে আমরা এসে গেছি বিকন বাংলো, ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তিও রয়েছে এবং বাংলোটা পুরোটা কাঠের। তোমাদের ডিটেলসে ভেতরে ঢুকিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে পুরো মেলার মতন ভিড় এবং অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বাংলোটা রয়েছে। একদিকে বৌদ্ধ মূর্তি রয়েছে, ওই সামনে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের মূর্তি রয়েছে। এটাই হচ্ছে বিকন বাংলো। এখানে দেখো বন্ধুরা কি সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। চলো এবার আমরা বেকন বাংলোর ভেতরটাতে যাই, দেখি কিরকম। যদিও ভেতরের ঘরগুলো সব আটকানো, আমরা 4-5 দিকটা ঘুরবো। সবাই যে যার মতন ফটো শুট করছে এখানে। এই দেখো বন্ধুরা ঘরের ভেতরটা, যদিও ভেতরে কিছু নেই, এই সাইডে একটা রবীন্দ্রনাথের মূর্তি ছিল, আর কিছু নেই। তো আমাদের এই দুটো সাইট সিন দেখা হয়ে গেছে। আমরা পুনরায় আমাদের লঞ্চে উঠবো এবং সেখান থেকে আমাদের যে হোটেল, মানে যেখানে আমরা থাকবো, সেখানে যাব। এই দেখো বন্ধুরা, আমরা পুনরায় লঞ্চে চলে এসেছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। এরপর আমাদের লাঞ্চ করব, লাঞ্চ করার পর কিন্তু আমরা আমাদের হোটেলে যাব। দেখো বন্ধুরা, সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। তো আমাদের লাঞ্চের মেনুও খুব ভালো ছিল। দুপুরবেলা স্যালাড, সাদা ভাত, ডাল, বেগুনি, আলু ফুলকপির তরকারি, ভেটকি মাছ ছিল, গলদা চিংড়ি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। সবাই মিলে খুব আরাম করে আমরা দুপুরে যে লাঞ্চ খাচ্ছি। একটা জিনিস কি বলতো বন্ধুরা, এই বোটের উপর যে লাঞ্চ করা বা বোটের উপর যে খাওয়া দাওয়া, এটার একটা আলাদা অভিজ্ঞতা। তোমরা সুন্দরবন যারা যাবে তারা কিন্তু এটা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, গলদা চিংড়ি দেওয়া হচ্ছে। ফুলকপি কারো ফুলকপি ম্যাম। বন্ধুরা, আমরা নেমে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই মিষ্টি এখানে জলটা কি পরিষ্কার ভাই, বাচ্চারা এগিয়ে যা বাবা, জলটা দেখ এখানকার। বন্ধুরা এসে গেছে, আমরা বুক করেছিলাম বালি ইউথ হোস্টেল। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভেতরে হোস্টেলটা। তোমাদের অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে। দুদিকে সুন্দর বাগান রয়েছে, তোমরা দেখছো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমাদের ইচ্ছাই ছিল যে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা থাকবো, সেই কারণে আমরা বালি ইউথ হোস্টেলটা বুক করেছি। তোমরাও যদি চাও এখানে থাকতে, তোমাদের যদি ভালো লাগে, তোমরা অনলাইনে গভর্নমেন্টের সাইটে গিয়ে তোমরা এটা কিন্তু বুক করতে পারো। এই জায়গাটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার জায়গা, এবং একটু এগিয়ে গিয়ে আমরা যেখানে ছিলাম ইউথ হোস্টেল, সেখানে আমরা পৌঁছে যাব। বন্ধুরা দেখো, আমরা এসে গেছি, যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই আমরা থাকবো আর কি। মানে যত্ন নেওয়া হয়নি বলে এরকম লাগছে, কিন্তু ভেতরের ঘরগুলো কিন্তু অপূর্ব, খুবই সুন্দর, সরকারি প্রপার্টি। ভেতরের ঘরগুলো ছবি আমি তুলতে পারিনি, কিন্তু তোমরা এলে বুঝতে পারবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি টিফিন খেতে। টিফিনে আমাদের ছিল চিকেন চাউমিন এবং তার সাথে কফি। দেখো সবাই মিলে আমরা চাউমিন আর কফি খাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি ডিনার খেতে। ডিনারে ছিল ভাত বা রুটি, এছাড়াও ছিল ডাল, স্যালাড, আলু পটলের তরকারি এবং মাটন। বন্ধুরা আজ পর্যন্ত নেক্সট পার্ট নিয়ে আসবো পরের ব্লগে। টাটা।